যেখানে হবে বলবো। কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আমি স্বীকার করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ যেটা সত্যি সেটাই বলবো। 64.78%, অর্থাৎ আউট অফ 1,40,752 পরিবারের মধ্যে 92,590। তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে অন্যরা তাহলে কিভাবে চলছেন? ওই যে রাস্তার পাশে যে হাইড্রেন্ট আছে সেই জল ব্যবহার করছে, আবার অনেকে যার যার বাড়িতেও টিউবওয়েল বা এই ধরনের কিছু বসিয়ে তারা জলটা পাচ্ছে। কোনটা? আচ্ছা, সবকিছু আমি একটা জলটা কিন্তু আসে, আপনারা সবাই জানেন যে কোন দিক থেকে ফ্লো হয়, উপর থেকে আসে। যে জায়গায় মানে বেশিরভাগ আগরতলা শহরের কথা যদি বলি 0.8 মধ্যে কিন্তু ইমার্শনটা হয় বেশিরভাগ। তারপরেও কিন্তু এখানে এএমসির তরফ থেকে নির্দেশ করা হয় যাতে তাড়াতাড়ি এগুলোকে এখন এত সুন্দরভাবে ওনারা উঠিয়ে নেন। না না আমি কেমিক্যালটা কি করবেন এগুলো? আমি তো বলছি যে কেমিক্যালটা এখন যে টেকনোলজি তো আমার ইউজ করতে হবে জলের মধ্যে, সেটাকে সাথে সাথে এখন উঠিয়ে নিচ্ছে কিন্তু মিউনিসিপ্যালিটি। এবার আগে কিন্তু এগুলো ছিল না, পড়ে আছে, সেখান থেকে কেমিক্যাল জলের মধ্যে মিশ্রিত হচ্ছে, এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছে। প্লাস কেমিক্যাল আছে কিনা জলের ফ্লো, কিন্তু যে এখান থেকে জলটা আমাদের সারফেস ওয়াটারটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু জলের এই যে মূর্তি থেকে যে কেমিক্যালটা আসে সেটা কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু কেমিক্যালটা থাকে না, কারণ এই দিক থেকে কিন্তু জল উঠায় না। কিন্তু সারফেস ওয়াটারটা কোথায়? কোলেস্ট্রিলা যদি আমরা দেখি, বা এর আগে যদি আমরা দেখি সারফেস ওয়াটারের, তাহলে ওই কেমিক্যালসটা কিন্তু ওই দিকে গিয়ে কন্টামিনেট হয় না, ওই ফ্লো হয়ে ওটা বাংলাদেশে চলে যাচ্ছে। এই সারাটা রাস্তা যেখান থেকে জলটা আপনারা করেন মূর্তি, আগরতলা মূর্তি ওদিকে বিসর্জন, এই সারা রাস্তার মধ্যে মূর্তি বিসর্জন এক, আর এখানে ধান খেতে সার তার যে দেয় সবটা জলই তো এখানে আসে না, সবটাই সারফেসে সবটা জলই তো এখানে আসে না খাওয়ার মাধ্যমে। ইউ আর রাইট। এখন কথা হচ্ছে যখন এর জন্যই তো গুণমান পরীক্ষা করা হয়, যে জলটা নিয়ে আমরা চিন্তিত যে কন্টামিনেট হচ্ছে সারফেস ওয়াটার, সেই গুণমানের মধ্যে যখন ধরা পড়ে তখন যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো তো করছেন ওনারা। ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা এই করেন, এটা টাইম হয়েছে মাননীয় সদস্যগণ। আরে একটা সময়ের একটা বিষয় আছে, আরে একটা প্রশ্ন, আরো তিনজন সুযোগ পেল না, একটার মধ্যে আপনারা এতক্ষণ ক্ষমা সামলা কি করে হবে? সবই তো বললাম, টাইম তো ওভার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা সবাই সহযোগিতা করতে হবে। ঠিক আছে, অনেক সময় করতে পারবে। হ্যাঁ, আপনি ওনাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ আপনি পারেন, সময় দিয়েছেন, এই জন্য উনি বারবার দাঁড়াবে এরকম ভাবে না, এটা তো ঠিক নয়। তার ত্রিপুরা বিধানসভার প্রধান ঘটনা। ধন্যবাদ। সবাই সহযোগিতা করবে। মাননীয় সদস্যগণ, প্রশ্নের পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্ন প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ চিহ্নবিহীনগুলি প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কর্মসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণ প্রাক্তন সদস্য কালিদাস দত্তের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবগতি করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত গত 17 মে 2026 ইংরেজি তারিখে বিকেল 4:22 নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কালিদাস দত্ত 1950 সালের 10 জানুয়ারি আসামের দিগ্বয়ে জন্মগ্রহণ করেছিলেন।
ধর্মনগরে বিবিআই স্কুলে শিক্ষা লাভের পর শিলচরের গুরুচরণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে শিক্ষক হিসেবে কর্মরত থেকে বহু ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং 1988 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হন। কালিদাস দত্ত 1988 সন থেকে 1993 সন পর্যন্ত ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। কালিদাস দত্তের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য ফজলুর রহমানের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান